নমস্কার। আজকে একজন চিকিৎসক, বিদগ্ধ চিকিৎসক, যার কথা আমরা শুনেই বড় হয়েছি, বিধানচন্দ্র রায়, শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়। তিনি এমন ডাক্তার ছিলেন যিনি নাড়ি টিপে রোগ নির্ণয় করতেন না বা কোনো রকম টেস্টও করাতেন না। সেরকম একটা ঘটনা আমার মার কাছ থেকে শোনা। আমার মার বড় বোন, তিনি চিররুগ্না ছিলেন। তো খুবই আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে ওনার শরীর। তখন আমার দিদিমা বললেন যে বিধানচন্দ্র রায়কে একবার দেখাও না। তখন উনি এত সাধারণ ছিলেন, ডাকলেই উনি যেতেন। কিন্তু তখন যাই হোক, ওনাকে আনতে আমার মামারা গেলেন, উনি এলেন। তো বলল, রুগী কোথায়? তো যেই ঘরে আমার মায়ের বড় দিদি ঘুমোচ্ছিলেন, সেই ঘরের চৌখাটে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার দিকে একবার দৃষ্টি দিলেন, তাকালেন, তাকিয়ে উনি ফিরে গেলেন। সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি দেখলেন না? তো বললো, দেখার কিছু নেই, ওনার সময় হয়ে গেছে, আর একটা কি দুটো দিন। এইরকমই ডাক্তার ছিলেন। এখন ডাক্তারদের কাছে যেতে আমরা ভয় পাই। হ্যাঁ, তাদের প্রথম কথা আর্থিক দিক দিয়ে, তারপরে নানা রকম টেস্ট, নানা রকম একটা হচপচ, হসপিটালে ভর্তি। কিন্তু সেই সময়ে মানুষগুলো এত সাদামাটা ছিল, তাদের চিকিৎসাও খুব অতি উন্নত স্তরের ছিল। আজকে তার জন্মদিন। তোমার আশু শূন্য আজি হেবি পূর্ণ করো, হেবি পূর্ণ করো, তোমার আশু। আমি তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। নমস্কার, শেষ করছি।